হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ফোনে তোলা ছবি বা স্ক্যান করা ছবি, যে ছবিগুলো আঁকাবাঁকা হয়ে গেছে সেই ছবিগুলো সোজা করে সুন্দরভাবে প্রিন্ট করবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। আপনার স্ক্যান করা ছবিটি সর্বপ্রথম ফটোশপে নিয়ে আসবেন। ফটোশপে নিয়ে আসার পর আঁকাবাঁকা থাকলে সোজা করে নেবেন। সোজা করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি এলোমেলো বন্ধুরা, অনেকটা আঁকাবাঁকা। তার জন্য প্রথমে আপনারা ক্রপ টুলটি সিলেক্ট করে নেবেন। ক্রপ টুলটি সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখানে আপনার পাসপোর্ট সাইজের যদি ছবি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ওখানে সুন্দরভাবে ওয়াইড দিয়ে দিবেন আপনার সাইজ অনুযায়ী। আমি যেমন ওয়াইড দিয়ে দিই 1.56। আপনারা যে সাইজের ছবি প্রিন্ট করেন বা প্রিন্ট করতে চান সেই সাইজটি ওখানে দিয়ে দেবেন। তারপর এখানে হাইটে দিয়ে দেবেন 1.96 এবং রেজুলেশন দেবেন 300। দেওয়ার পর সুন্দরভাবে ছবিটিকে সিলেক্ট করে নেবেন বা ক্রপ করে নেবেন। ক্রপ করার জন্য সিলেক্ট করে নিচ্ছি, আপনারাও সুন্দরভাবে এটি সিলেক্ট করে নেবেন। আপনারা দেখুন বন্ধুরা, আমি এমনভাবে সিলেক্ট করে নিয়েছি যাতে ছবিটি একটু ফোটাও ক্রপ হয়নি, বরং ছবি থেকে একটু বেশি করে ক্রপ করে নিয়েছি। বন্ধুরা, ক্রপ করে নেওয়া হয়ে গেল। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে বাড়তি অংশটা আছে, সেজন্য আমরা এখন কি করব, কন্ট্রোল এ সিলেক্ট করব। কন্ট্রোল এ ক্লিক করব। ক্লিক করার পর অল সিলেক্ট হয়ে গেল। তারপর মুভ টুলে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, ছবিটা কিন্তু ট্রান্সফর্ম হয়ে গেল। এখানে আমরা যেটি করব, কন্ট্রোল চিপে ধরে উপরের দিকে ড্র্যাগ করে নিয়ে যাব। অবশ্যই কন্ট্রোল চিপে ধরে এটা নিয়ে যেতে হবে, তাছাড়া এটাই ঠিক হবে না। তারপরে বন্ধুরা নিচের দিকে কন্ট্রোল চিপে ধরে কর্নারটি টেনে নিচে নিয়ে আসবো। আমি যে বক্সটি রেখেছি সেই বক্স বরাবর নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমি কন্ট্রোল চেপে ধরে মাউস দিয়ে ড্র্যাগ করে বক্স বরাবর সুন্দরভাবে বসাই দিলাম। এখন আমরা দেখুন সুন্দরভাবে এটি কিন্তু হয়ে গেছে। এখন দেখুন চারিদিকে সিলেক্ট হয়ে আছে, সেটি ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করতে হবে। কন্ট্রোল ডি প্রেস করার পর বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে ডিসিলেক্ট হয়ে গেছে। এখন আমরা যেটি করব, এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য প্রথমে আমরা ম্যাজিক টুলে সিলেক্ট করব। ম্যাজিক টুলে সিলেক্ট করে নিলাম এবং তারপর ব্যাকগ্রাউন্ড যে আছে সেই ব্যাকগ্রাউন্ড অংশে ক্লিক করে দিলাম। ব্যাকগ্রাউন্ড অংশে ক্লিক করার পর বন্ধুরা অলরেডি দেখুন ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা যেটি করব, এইখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটি সিলেক্ট করে নেব। আপনারা ইচ্ছা মতো আপনার ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে নেবেন। আমি সাদা কালার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করব। কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করার পর আপনারা দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে আবার অন্যান্য কালার সিলেক্ট করতে পারেন। এখন যেমন আমি নীল সিলেক্ট করলাম এবং কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলাম। এখন দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড নীল হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো, দেখুন বন্ধুরা কত সুন্দর করে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর সাদা অংশটা আছে সেটি রিমুভ করে দেবো। তার জন্য প্যান টুল সিলেক্ট করে নিলাম। প্যান টুল সিলেক্ট করে নেওয়ার পর আমরা সুন্দরভাবে এটিকে কেটে নেব বা এটি সিলেক্ট করে নেব। আপনারা পেন টুল অথবা রিজনাল টুল বা পলিজনাল টুল এগুলো দিয়েই সুন্দরভাবে সিলেক্ট করে নিতে পারেন। আপনার যেটা সুবিধা লাগে আপনি সেই টুলস দিয়েই এটি সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন এবং যে সাদা অংশটি দেখতে পাচ্ছেন সেটি রিমুভ করে দেবেন। আমি এটা সিলেক্ট করে নিচ্ছি, আপনারা ওটি সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে তারপর কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ডটি সুন্দরভাবে চেঞ্জ করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি চেঞ্জ করে নিয়ে নিছি অলরেডি। কত সুন্দরভাবে এটি রিমুভ করে দিলাম। তারপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এখন বন্ধুরা ছবিটির কিছু কাজ করতে হবে, সেজন্য প্রথমে আমরা ইমেজে ক্লিক করব। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্টিভ কালার, সেটাতে ক্লিক করব। এখান থেকে কিছু কালার বাড়িয়ে বা কমিয়ে আমরা ছবিটাকে সুন্দরভাবে করব। প্রথমে রেড কালারটি সিলেক্ট করলাম, এখন একটু কমিয়ে দিলাম। তারপর ইয়েলো একটু সিলেক্ট করলাম, তারপর এটাও একটু কমিয়ে দিলাম। তারপর ব্ল্যাক কালার সিলেক্ট করলাম এবং এটি একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়া হয়ে গেলে তারপর বন্ধুরা এখন আমরা যেটি করব, এখান থেকে একটু ব্রাইটনেস বা কন্ট্রাস্ট একটু বাড়া কমা করব। তার জন্য ইমেজে ক্লিক করব। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব। তারপর এখান থেকে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা ব্রাইটনেস একটু বাড়িয়ে দিলাম, তারপর কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিলাম। এটি বাড়ানো হয়ে গেলে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর বন্ধুরা দেখুন ছবিটি অনেকটা উজ্জ্বল হয়ে গেছে। এখন আমরা এই যে চোখগুলোকে ঠিক করে দেবো। চোখগুলোকে সিলেক্ট, একটি চোখ ঘোলা হয়েছে আর একটি কালো হয়ে গেছে। তার জন্য এখন আমরা ছবিটাকে উজ্জ্বল করে নেওয়ার জন্য প্রথমে সেভ করে নেব ছবিটাকে। আমি ছবিটাকে একটু সেভ করে নিচ্ছি। তারপর আমরা গুগল ক্রোম বা ক্রোম ব্রাউজার ওপেন করব। ওপেন করার পর
এখানে সার্চ বারে গিয়ে সার্চ করব যে ফটো ইনহ্যাচার। আমরা ছবিটাকে উজ্জ্বলতম করার জন্য বা সুন্দর নিখুঁত করার জন্য এই ফটো ইনহ্যাচার ব্যবহার করব। এই যে ফটো ইনহ্যাচার লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এই ইন্টারফেসের মধ্যে আপনি প্রথমে যেটি দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, আপনারা এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনার সেভ করা ছবিটাকে আপলোড করে নেবেন। আমি আমার সেভ করা ছবিটাকে এখন আপলোড করে নিচ্ছি। আপনারাও আপনার সেভ করা ছবিটা আপলোড করে নেবেন। নেওয়ার পরে এখানে কিছুটা সময় অপেক্ষা করবেন বন্ধুরা। এখানে কিছুটা সময় অপেক্ষা করার পর আপনারা দেখতে পারবেন যে আপনার ছবিটা অনেকটা এইচডি কোয়ালিটি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই ছবিটা আর এই ছবিটা দেখুন কত সুন্দর এইচডি কোয়ালিটি হয়ে গেছে। তারপর আপনারা এখানে ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করে ছবিটাকে ডাউনলোড করে নিয়ে ফটোশপে নিয়ে আসবেন। ফটোশপে নিয়ে আসার পর তারপর বন্ধুরা আরেকবার ক্রপ করে নেবেন। কারণ হচ্ছে এখানে আমরা যখন ফটো এনহ্যান্সিং করি তখন ছবিটার রেজুলেশন একটু বেশি হয়ে যায়, সেজন্য ছবির সাইজ ঠিক থাকে না, তাই আমরা সুন্দরভাবে এটি ক্রপ করে নেবেন। এরপর আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে চুলের কিছুটা অংশ সাদা দেখা যাচ্ছে, সেজন্য আমরা এই সাদা অংশটাকে কালো করে দেবো। কালো করার জন্য এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করে নেব। ব্রাশ টুল সিলেক্ট করার পর আপনারা এখানে ওপাসিটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা করে দিব 30 বা 40। এখানে দেখতে পাচ্ছেন ফলোয়িং, এখানেও আমরা 30-40 করে দিব। দেওয়ার পরে আমরা যে ফরগ্রাউন্ড কালারটি দেখতে পাচ্ছেন এটা আমরা ব্ল্যাক সিলেক্ট করে নেব, বা আমরা ফরগ্রাউন্ড কালার আপনি যে কালার আপনার প্রয়োজন যে কোনো সময় যে কোনো মুহূর্তে সেই কালারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি ব্ল্যাক সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি এখন একটু একটু আস্তে আস্তে ঘষবো। ঘষে ঘষে এটিকে কালো বানিয়ে দেব, এবং যাতে চুলগুলো কালো দেখা যায় দুই সাইডেই সুন্দরভাবে। আমি অলরেডি কালো করে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে অনেক অংশ কালো হয়ে গেছে, সেজন্য আমরা আবার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নেব বা সিলেক্ট করে নেব। আমরা ম্যাজিক টুলের সাহায্যে এটি সিলেক্ট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কিছুটা অংশ ছাড়া পড়েছে, সেই জন্য শিফট চিপে ধরে এই বাকি অংশটিতে ক্লিক করতেছি। দেখুন কত সুন্দরভাবে সিলেক্ট করা হয়ে গেছে। এখন কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দেব। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে আপনার একটি ফোনে তোলা ছবি কত সুন্দরভাবে একটু এডিট হয়ে গেল। তো বন্ধুরা এরকম করে আপনারা ফটো এডিট করবেন। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।